তারপরে এই জিনিসটাকে আবার অল্ট চেপে কপি করে এই পাশে জানালাটা বানাই দেবো। তারপরে উপরের যে জানালাগুলো আছে সেগুলো এক এক করে বানাই নেব। একটা বানানো হয়ে গেলে বাদ বাকিগুলো আমরা কপি করে জাস্ট খালি আন্দাজে একটা বসায় নেব। তারপরে এই জিনিসগুলোকে অ্যালাইন করে নেব। তারপরে ভিতরে যে দাগটা আছে দাগটা টেনে নেব এরকম করে। শেপ বিল্ডার টুল ব্যবহার করে আবারও আমরা এই আর কি এখন মোটামুটি রং করে দিলেই হয়ে যাবে। হ্যালো। বুঝতে পারছি ভাই। আরেকটা বিষয়, আপনি মাঝখানে যে ইয়েগুলো নিলেন না, এই তো জানলাগুলো নিলেন না, এটা একটু মনে হয় আপনি কঠিন করে ফেলছেন করার সময়। আপনি একটা যদি রেক্টেঙ্গুলার লেয়ার এভাবে নিতেন, নেওয়ার পর সেখানে আরেকটা রেক্টেঙ্গুলার লেয়ার নিতেন, এভাবে, সরি ভুলে গেল, এভাবে নিলেন, নিয়ে এখানে আরেকটা রেক্টেঙ্গুলার টুল নিলেন, নিয়ে এর মাঝখানে যদি জাস্ট একটু খাঁজ কাটা টেনে দিতেন, তাহলে সহজ হয়ে যেত।
দুইভাবেই করা যায়, আমার কাছে আসলে এইভাবে সহজ মনে হয়েছে। ওইভাবে টানতে গেলে দেখা গেল না, আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে শুধু এগুলোকে সরাই নিলেন, হ্যাঁ ক্লিয়ার। সেভাবে করা যায়। আসলে আমার মাথায় বুদ্ধিটা আসেনি, এভাবে আসছি এভাবে করছি। তুমি যে না ওই যে ইনজামান ভাই বলতেছিল যে হচ্ছে আপনার যে প্রথম জানলাগুলো যে আঁকালেন নিচকার জানলাটা ওভাবে করলেও হতো তাই বলতেছেন। হ্যাঁ, একটা করে জানলা কপি করলেন সেটা, তাই না ভাই? হয়। আমি হ্যাঁ, মনে হয় মানে শাহরুখ ভাই মানে বিষয়গুলো একদম করে নিয়ে সুন্দর করে করছে তো, হ্যাঁ। ভাইয়ের কাছে আসলে কিছুই মনে হয়নি। মানে একবার কাজ পারলে পরের বার অনেক মাথায় বুদ্ধি ঢোকা যায় যে কিভাবে করা যায়। মানে আর কালকে আমি এই ঘরটা দাগাইছি, দাগাইয়া আধুরা করে থুয়ে দিছি, পরে ওদের বললাম নেট নাই, পরে কাজের চাপে আমার রাত হয়ে গেছে। রংগুলো করেন নেন। আহ রং রংগুলো জাস্ট এটা সিলেক্ট করে আই ড্রপের টুল দিয়ে দিলেই হয়ে যায়। তা এইখানে একটা বিষয় শাহরুখ ভাই, এই যে হ্যাঁ, বলো। অনেক জায়গাতে একটু শ্যাডো দেওয়া আছে, এইগুলো কি আপনি করতে পারছেন? আমি পারিনি আর আসলে। শ্যাডো আসলে করা যাবে। শ্যাডো করার জন্য তোমার আলাদা একটা লেয়ার নিয়ে ওটা জাস্ট খালি ট্রান্সপারেন্সি এবং ব্লার করে দিলে হয়ে যায়। আসলে আমি অতটা যাইনি, এগুলো করতে অনেক ঝামেলা হয়ে গেছে, যার কারণে আমি ওটা করিনি। জাস্ট এরকম যে যেরকম শ্যাডো, যেরকম এই যে এখানে যদি দেখতে হ্যাঁ, দেখো, এই যে নিচ দিয়ে যে শ্যাডো গুলো আছে, হ্যাঁ। এটা just ওরকম নিচে একটা হালকা একটা লেয়ার নিবা, নিয়ে ওটা ব্লার করারও মেবি দরকার নাই, মাল্টিপ্লাই দিয়ে জাস্ট খালি ওই অপাসিটি কমাই দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবকটা সিলেক্ট করে একটাতে রং ঢাললে সবগুলা হবে কিনা দেখেন তো ভাই। ধরবে, ধরবে না কেন? তবে যাই বলি আর তাই বলি, আলিম ভাই হচ্ছে গরিব মানুষ, তো একদম সেম ওই রকমই অবস্থা। আমিও তাই করবো, গরিব মানুষের মতো বাড়ি বানাবো। আরে আমার নেট মনে করেন যে আবার গেছে, কয়েক কেবিপিএস চলিচ্ছে। ইমরান ভাই, ভাই আপনি হচ্ছে ওই যে ব্লুটুথ ভাই বুঝতে পারছেন, টাকা চালে পালাই নেট চলে যায়, আর এই ক্লাস হলে পালাই নেট চলে যায়, এছাড়া নেট থাকে। কুটি না তো। ওই যে এক নাটক দেখেন নি, ব্লুটুথ ভাই। আরে সে তো ওই তো ব্লুটুথ ভাই, আমি কি আমার নেট অন্য সমস্যা দেয় গে সেটা। ওই যে কয় যে আব্বা টাকা লাগবে অমনি কথা, বেটা গেছে রে গেছে 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 গেছে, এই নেট নাই, মানে সেই অবস্থা। দেখ শাহরুখ ভাই যে, শাহরুখ ভাই কাজটা জটিল সুন্দর করে করছে, সময় নিয়ে। হ্যাঁ শাহরুখ, ভালো হয়েছে।
এইভাবে ঠিক আছে, কিন্তু এটাতে শেপ বিল্ডারটা ব্যবহার করতে বলি নাই, যেহেতু শেপ বিল্ডার আপনাদের দেখানো হয় নাই সেই জন্য শেপ বিল্ডারটা আমি বলি নাই। আমি বলছিলাম পেন টুল আর হচ্ছে শেপ টুল দিয়ে আসলে কাজ করতে। আপনাদের সংখ্যা কি আর বাড়বে না খুব একটা? হয় না স্যার। বললামই তো, কারণ কি স্যার, বলে দিচ্ছিলাম। হ্যাঁ সেটা বুঝছি আর কি, আস্তে আস্তে আসবে। এটা কি বগুড়াতে একটা সার্ভারই মেন, এবং সেটা কি সরকারি সার্ভার নয়? এখন তো প্রতিটা জেলা সদরে খুব সম্ভব সরকারি একটা সার্ভার থাকে, সেটা থেকে ওই যারা হচ্ছে লোকাল আইএসপি ব্যবহার করে তারা হচ্ছে কিনে নেয় তাদের কাছ থেকে। এখন স্যার ওরা তো বললো যে আমাদের মেইন সার্ভার এটা, এখন ওরাই ভালো জানে স্যার। আচ্ছা আচ্ছা, মেইন সার্ভার হতে পারে। এটা হচ্ছে আমার মতই সেম প্রবলেম। মেবি রাউন্ডটা আরে বৃষ্টি যে কি খেলাটা শুরু করছে। ভাই একটা জ্ঞান জানবাল এই জীবনের মানে নাই, ফালতু একটা লাইফ, একবারেই ফালতু। আমি একবারে অত্যাচারিত নানাবিধ ভাবে। কালকে মা জিগাইতেছে যে তুই যে বাড়িতে চলে আইতে চাইতেছো, প্রথম সমস্যা তোর জিনিস যে আছে এত, এগুলো কই রাখবি এই জায়গায়, একটা গেল। দ্বিতীয় কথা যে তুই এসে এই জায়গায় কি করবি। বুঝি নাই ক্লাসিক।
স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল। সমস্যা নাই, আজকে সব মানে একটু আওলা ঝাওলা, আমিও বুঝতেছি না কি করব না করব। যাই হোক, দেখি আমরা কন্টিনিউ করি। আমি জিজ্ঞেস করছি অফিসে, এখন বলতেছে যে কন্টিনিউ করতে। এখন কি করব? আবার আজকে অনেক কাজ, আজকের মধ্যে আপনাদের পেন্ডিং সমস্ত ভিডিও দিয়ে দেওয়া লাগবে। একদিনে কেমনে কি সম্ভব? আমি একটা কোশ্চেন করে রাখতে চাচ্ছিলাম, সেটা হলো যে শেপের ক্ষেত্রে গিয়ে যখন স্টার বা রাউন্ড শেপের কোনো কিছু না করে কর্নার ধরে যে ভিতরে শেপগুলোকে চেঞ্জ করা যায়, সেই জিনিসটি একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যালো স্যার, এখন কি শুরু করবেন স্যার? এখন কি শুরু করবেন নাকি শুরু আরো দেরিতে করবেন? আর একটু ওয়েট করি, দেখি কয়জন আসে। আমি হচ্ছে আপনাদের ওই স্যার আপনি আপাতত স্যার হোমওয়ার্ক গুলো দেখেন স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো আমি অলরেডি দেখতেছি। আর আমি পিসি খুব একটা মুভ করতে পারতেছি না, কারণ এই যে আমার দেখেন কনভার্ট চলতেছে। আজকের মধ্যে সমস্ত ভিডিও আপলোড করা লাগবে ইউটিউবে, কি একটা অত্যাচার। আমার এই জায়গায় নাই ইন্টারনেট স্পিড, না থাকে ইলেকট্রিসিটি, বিরাট একটা সমস্যা। দেখি কতটুকু করা যায়। আলামিন, কাজ তো ভালো হয়েছে অবশ্যই, কারণ আপনি হচ্ছেন ইলাস্ট্রেটর আগে থেকে পারেন, ভালো হয়েছে কাজ। কিন্তু সেই যদি এই দিকে ভেন গুলা দিলেন, এই দিকটাতে একটা দুইটা দিয়ে দিতেন। আর আমি আসলে মেশ টুল দিয়ে করতে চাইছিলাম, কিন্তু হ্যাঁ, এটা আসলে ম্যাশ টুলেই তো করা, আমি দেখতে পাচ্ছি ম্যাশ টুলেই করা এটা। আর এটা মেশ টুলে করা না, এটা হচ্ছে
গ্রেডিয়েন্ট নিয়ে করা, কিন্তু মেশ টুলে স্যার অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যে করতে পারে না স্যার। অনেক সময় দিলাম যে মেশ টুল গ্রেডিয়েন্টে করা বলতে আলাদা আলাদা বেশ কয়েকটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন, তাই তো? স্যার একটাই গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই যে একটাতে অনেকগুলো স্যার মাল্টি গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু এই জায়গায় একটুখানি, এই জায়গায় একটুখানি, এইটা কিভাবে সম্ভব? স্যার আমি দেখাচ্ছি স্যার স্ক্রিনশট। এটা তো আলাদা আলাদা ভাবেই দেওয়া গ্রেডিয়েন্টটা ব্যবহার করা, তাই না, এক এক জায়গায়? জি স্যার, মানে গ্রেডিয়েন্ট একবারে না হয়েছে, পুরো পাতাতে নিয়ে হচ্ছে যে 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 জায়গায় যে কালার দিছি সেখানে সেগুলো মিক্স হয়ে গেছে। আচ্ছা, এটি আমার জানার বিষয় ছিল, এগুলো এগুলো। হুম, ঘর একবারে পারফেক্ট আছে। আনিসুর ভালো হয়েছে। চালের রঙে মনে হয় একটু ঝামেলা হয়েছে, না? না, ঠিক আছে, একটু ঝামেলা হয়েছে চালের রংটাতে। যাই হোক, এটা বিষয় না। when I am poor কি আর করার এটা। আলি, আলি, স্যার, জি স্যার, এটা কি লেখা? কি আর করবো স্যার, সবাই জমা দিতে যদি দেখেন কখন জমা দিচ্ছে, রাত্রে স্যার। আর আপনি কখন দিচ্ছেন? ওদের দেখে দেখে চিন্তা করলাম, না খালি হাতে যাওয়াটা কেমন হয়, তো না, জায়গা এটা খালি হাতে কেন? কালকে তো এই কাজই করেন নাই। করছি স্যার, এই যে নতুন কেবল করতেছি, একটু সেটআপ দিতে শুনতে, পরে পাতার কাজটা করলাম, ওনাকে তো একটু হেল্প নিলাম, এই আর কি পাতার বলছি। কাজটা তো ওইভাবে হয় না। আর পাতার অ্যাঙ্গেল পাল্টাই ফেলছেন কেন? স্যার এই যে পাতার একটু অ্যাঙ্গেলটা পাল্টানো কেন? এইগুলি সমস্যা হচ্ছে স্যার, নতুন একটা পেজ না ওখানে সেটআপ করছে, টানে নিয়ে যায়, আর ওই পেজটা না, ছোট বড় পাতার করে অ্যাঙ্গেল দেয়নি। পাল্টাইলে হবে না, যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলেই লাগবেন। খুশি সুরভি, খুশি সুরভি আছেন? সুরভি আক্তার আছেন? নাই স্যার, আজকে মনে হয় মেয়েরা কেউই নাই, নাই। ওই দু একজন আছে, আনিকা শেখ আছে, এই দুজন। আনিকার কি অবস্থা? কাজ কই দেওয়া আছে? আনিকা, স্যার আমার পিসি কালকে ভোল্টেজ আপ ডাউনের জন্য যে ক্র্যাশ করছিল, পিসি রেখে আসছি। পিসির এত সমস্যা থাকলে হয়? ক্লাস শেষ হয়ে গেল, এখনো যদি পিসি ঠিক না হয়? আপনাদের তো শর্ত ছিল কম্পিউটার থাকতেই হবে। ঠিক হয়ে গেছিল স্যার, কিন্তু আবার ওই যে মানে কালকে এরকম সমস্যা হলো তো এটা তো ইলেকট্রিসিটি। ঠিক না আসলে। রাফাত, একটু কম্পোজিশনটা করে দিলে ভালো ছিল না? অটোক্যাডের লোকজন যদি কম্পোজিশন এরকম এলোমেলো মানে স্যার থাকে। আলাদা আলাদা। না না, আলাদা না, এক পেজের মধ্যে সবগুলো একটা সাইজ, একই রকম সাইজ করে দিতেন, ওটা ভালো ছিল না? দেখতে ভালো লাগতো। বুঝে নাই স্যার। বললাম যে স্যার বুঝে নাই। জি স্যার বলেন। ঘরগুলার একটু অ্যালাইন গুলা ঠিক রাখতেন, একই সাইজ রাখতেন, আমি সেটার কথা বলছি আর কি। তারপর ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ব্যবহার ও করছেন, আচ্ছা আচ্ছা। এটা একটু সৌন্দর্য থাকা লাগবে না? আপনি তো অটো গেটের লোক, আপনার তো আরো ভালো হবার কথা। মঞ্জুরুল আলম, এটার জিপ কেন, জিপ ফাইল কেন? স্যার ওটা ফাইল স্যার ফরম্যাটটা আমি এমনিতে স্যার বুঝতে ড্রয়িং পারি না। ভালো হয়নি স্যার। হ্যাঁ, স্যার সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো মঞ্জুরুল স্যার, আলম, জি স্যার শুনতে পাচ্ছে? হ্যাঁ, জিপ ফাইল কেন? এটা জিপ ফাইল কেন? স্যার এটা ফাইল ফরম্যাটটা বুঝতে পারি নাই। হাই হাই, কি বলে ফাইল ফরম্যাট বুঝেন নাই? মেয়েদের কোনো হ্যালো কাজ স্যার। নাই। হ্যাঁ, স্যার আমারটা কি ড্রয়িং কি খারাপ হয়েছে স্যার? এমনিতে ড্রয়িং। না না, রাফাত আহমেদ। ড্রয়িং তো ঠিকই আছে, ড্রয়িং ঠিকই আছে,
ওই ব্যাকগ্রাউন্ড একটু ড্রয়িং ঠিক ঝামেলা। আছে, এগুলা একটু অ্যালাইন করে দিবেন সুন্দরভাবে। একটা প্রেজেন্টেশনের কথাটা, প্রেজেন্টেশন বলতে তো একটা ও আচ্ছা। যেরকম এই লেভেলে আছে, এটা আপনার তো অটোকেডে আপনার তো বোঝানোরই দরকার নাই। এই যে দেখেন এই লেভেলে আছে, এই লেভেলটাই আছে, একটা একতলা বাড়ি জি কিরকম, স্যার। এই জিনিসগুলোর কথা বলছি। আর মেয়েদের অন্যদের কাজ কই, ও মেয়েদের কাজ কই? মেয়েরা নাই স্যার, অযথা ডাকাডাকি করে কি করবেন, থাক। তসলিমা কি অবস্থা বলেন তো? না এইভাবে তো আসলে চলে না, তাহলে বাদ দিয়ে দিতে বলবো আমি। কোঅর্ডিনেটরকে বলবো যে বাদ দিয়ে দেন, কারণ কন্টিনিউ করার মানে নাই, আমি শেষে বিপদে পড়বো তো। কারণ আবার প্রতিজনকে ফ্রিল্যান্সিং করাইতে হবে, সেই জায়গা থেকে ইনকাম আনাই লাগবে। এখন কিছুই করবে না তারা, তারা যদি ভাবে সার্টিফিকেটের জন্য বসে আছে, তাহলে তো লাভ নাই। আমার আমার কোনো নাই এই জায়গায়, আমি কোনোভাবেই বেনিফিটেড না এই জায়গা থেকে, তাদের কাছ থেকে। আমি তাদের রাখার লাভ কি আমার? বলি ওইটা আমি কেটে নেই, তারপরে আমি ওনাকে এটা বোঝাচ্ছি। সেই জন্য আপনারা হয় কাজ জমা দেন, মানে কি বলে এটা, এই যা দিচ্ছি সেটা দেখান, তা না হলে বাদ দিয়ে দেন। আমার আসলে আর বলার কিছু নাই, বিশেষ করে মেয়েরা। আর কত বলা যায়, প্রতিদিন এই যে মঞ্জুরুল, আলিফ, এরা হচ্ছে একবার এই নতুন, বিশেষ করে আলিফ স্যার এই কোর্স স্যার থেকে সে কম্পিউটার ব্যবহার শুরু করছে। এখন তারাও তো চেষ্টা করতেছে, আপনারা কেন করতেছেন? আপনাদের সমস্যাটা কি আসলে? আপনারা কেন তো স্যার আমাদের না? হ্যাঁ রাফাত, ওই কালকে আমি কাল আমি স্যার একটা বগুড়ার আরেকটা মানে ইয়ে দেখলাম, ক্লাস দেখলাম। হুম, ওখানে স্যার যতগুলো মেয়ে ছিল সবাইকে কাজ দিতে বললো, একজনও দেয় না। বলে যে পিসির সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তো সব বেশি মনে হয় মেয়েদের এই সমস্যাগুলো থাকে স্যার। মেয়েদের সমস্যা থাকে, তবে এটা নিব কেন আমরা? এটা তো হ্যালো স্যার। হ্যালো সরকার। স্যার। হ্যাঁ হ্যালো, আলিফ, আলিফ, মঞ্জুরুল আলম স্যার। মঞ্জুরুল, হ্যাঁ মঞ্জুরুল। স্যার আমি যে স্ক্রিনটা শেয়ার দিয়েছি একটু দেখবেন। হ্যাঁ দেখছি তো, দেখতেছি আমি। কিন্তু মঞ্জুরুল ঠিক আছে তো, এই জিনিসগুলা ভালো হয়েছে তো। স্যার এগুলো ফাইল ফরম্যাটটা কোন ফরম্যাটে সেভ করবো স্যার? আচ্ছা, ফাইল ফরম্যাট কোন ফরম্যাটে সেভ করবেন, ভালো হয়েছে, কিন্তু তারপরেও একটু সমস্যা আছে। আপনি একটু এই আপনি যে দুইটা কাজ করেছেন একটু জুম করেন, আমি দেখাই কি সমস্যাটা হয়েছে। শিখিয়েছেন যে এই দিকে মানে কেটে বের হয়ে আসবে, মানে লালটাকে একটু জুম করেন। রাউন্ড শেপটাকে কেটে এই লাইন শেপটাকে বের করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট দেখিয়েছেন যে এখানে আমরা কাটতে পারি একভাবে, সেটা হলো যে হ্যাঁ উপরের ইমেজটা তো ওইটা ইমেজ আকারেই আছে, ওইটা তো মনে হয় কাজ করা হয় নাই, শুরু করছেন আর কি। দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো সেই স্যার কাজ করছিলাম, পরে যে সেভ করে এটা ইমেজ হয়ে গেছে এখন। সেভ করে ইমেজ হয়ে গেছে। হ্যাঁ সেভ করছি, পরে যে এখানে এখন লেয়ারে এটা ইমেজ দেখাচ্ছে। এই যে গ্রুপ আছে তো, এটা আমি তো গ্রুপ দেখতে পাচ্ছি। এই যে একটা গ্রুপ আছে আপনার, সেকেন্ড স্যার, তো গ্রুপ। হ্যাঁ এটা হলো যে এটা গ্রুপ। হ্যাঁ সেটা, এটা তো ঠিক আছে, ভেক্টর আছে তো। আচ্ছা ওই শাহরুখ তো দেখালো একটুখানি, সেটা দেখে তো মনে হয় বুঝতে পারার কথা কিছুটা, তারপরেও আমি একটুখানি দেখাচ্ছি। আমি আমি হচ্ছে দাঁড়ান, এইটা আপনার হয়েছে কি, আপনি যখন ফাইলটা এক্সপোর্ট দিবেন, আপনি এটা করেন তো, এটাকে কি করবেন, যখন কাজ করবেন, কাজ শেষ হওয়ার পরে এটাকে আলাদা একটা পেজে নিয়ে নেবেন, সবচেয়ে সুবিধা যেটা। আলাদা আলাদা একটা পেজে নিতে হবে। হ্যাঁ আলাদা একটা পেজ বলতে আলাদা একটা ডকুমেন্ট ওপেন করেন, আর একটা আলাদা একটা ডকুমেন্ট খুলেন।
ঠিক আছে, সমস্যা নাই, ওকে করেন। হ্যাঁ, এখন ওই আগের যে ডকুমেন্টটা সেটাই যান। এখানে স্যার অপশন কোথায়? এটা আগে থেকে ফটোশপ আমার ভার্সন অনেক পুরানো আর কি। আপনি চাইলে আরেকটু আপডেট করতে পারেন ইলাস্ট্রেটর ভার্সন। এটা সিএস, আপনার এটা মনে হয় সিএস 8 তাই না? CS 11 স্যার। 11 জি স্যার। সিএস, এটার আরেকটু আপডেট করলে আপনি সিএস 6 এর যে প্যাকেজটা সেটা থেকে করলে সবচেয়ে ভালো হয় আর কি। মানে তারপরেও আপনি করতে পারবেন যদি পিসি কনফিগারেশন খুব খারাপ অবস্থা থাকে, সেটার ক্ষেত্রে আসলে আমি আর কোনো মানে নিষেধাজ্ঞা দিচ্ছি না। আর আবার ইলাস্ট্রেটর টু মানে কোনো আপনারা যে সফটওয়্যারটা ব্যবহার করেন সেটা সবসময় ব্যবহার করবেন আপডেটেড ভার্সন। লোয়ার ডেটেড ভার্সন যদি ব্যবহার করেন অনেক কাজে সমস্যায় পড়বেন, দ্রুত করতে পারবেন না। অথবা যদি হায়ার ভার্সনের কোনো ফাইল, স্যার আপনি যে লিংকটা দিয়েছিলেন ওটা কি ডাউনলোড করতে পারি নাই, সমস্যা করছে। কেন কি বলে মানে কি বলে সেটা? নজরুল আলম আঙ্কেলকে একটা দিতে পারবো, যেটা হচ্ছে CC6 নিবে নাকি 2 মিনিটে উনি ইনস্টল করতে পারবে, পোর্টেবল ভার্সন স্যার। না, পোর্টেবল ভার্সন কেউই ইনস্টল করবেন না, পোর্টেবল ভার্সনে ঝামেলা আছে সবগুলোতে। হয়ে যায় স্যার। ওইটা যতই বলুক না কেন, যত জনই বলুক যে খুব ভালো ভার্সন, একবারেই ভুল কথা। পোর্টেবলটা সম্পূর্ণটাই ক্র্যাক একটা ভার্সন থাকে, ওইটা নিজেদের মতো সাজানো থাকে। এটাতে যে কম্পিউটার থেকে পোর্টেবল করা হয়, আমি জানি আর যদি না জানি, যে ভার্সন থেকে পোর্টেবল করা হয়, যে পিসি থেকে পোর্টেবল ভার্সনটা ক্রিয়েট করা হয়, সেই পিসিতে যদি ভাইরাস যা থাকে সব ওইটার মধ্যে রয়ে যায় গোপনে। পোর্টেবল ভার্সন কখনোই ব্যবহার করবেন না। আর পোর্টেবল ভার্সন মানে র্যাম বেশি লাগে, রান টাইম বেশি লাগে, সবকিছুই বেশি লাগে, যার জন্য পোর্টেবল ব্যবহার করবেন না। আপনি হচ্ছে এটা এখন সিলেক্ট করে ওইদিকে কপি করে নিয়ে গেছেন, এই তো কাট করে ওই পেজ থেকে আরেক পেজে নিয়ে যান, মানে পেজ বলতে ডকুমেন্টসে নিয়ে যান। এটা স্যার সিলেক্ট করে তারপর নিয়ে যাব? হ্যাঁ, সব সিলেক্ট করেন একসাথে, ড্র্যাগ করে সিলেক্ট করেন, জি স্যার। মুভ টুল দিয়ে সিলেক্ট করেন, এটা কিন্তু জুম টুল। ডিরেকশন মানে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব স্যার? মুভ টুল হ্যাঁ, সিলেকশন টুল। ওটা সিলেকশন টুল না, এটাকে বলে মুভ টুল। হ্যাঁ। আপনি উপরেরটা সিলেক্ট করলেন কেন? উপরেরটা তো আপনার ইমেজ ভার্সন। হ্যাঁ জি স্যার, হইছে। হ্যাঁ, এটা কাট কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স। কন্ট্রোল সি, জি স্যার। এখন ওই ইসে যান, ওই ডকুমেন্টসে যান, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি, জি স্যার। এই জায়গায় এটা সেভ হইলো, আর কন্ট্রোল জি চাপেন, কন্ট্রোল জি মানে গ্রুপ। কন্ট্রোল জি, জি স্যার। হ্যাঁ, গ্রুপ হয়ে কন্ট্রোল জি মানে গ্রুপ হবে আর কি। জি স্যার। ঠিক আছে, গ্রুপ হইছে। এখন হচ্ছে এটাতে সেভ থাকলো, কাজগুলো এনে এনে নতুন একটা পেজে ডকুমেন্টসে হচ্ছে এগুলা রাখবেন সব সময়, মানে স্টোর করে রাখবেন এইভাবে। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। মাল্টি শেয়ার দিন। হ্যাঁ, মাল্টি শেয়ার করেন স্যার। কি শেয়ার করব আমি বুঝতে পারতেছি না। মাল্টি শেয়ার স্যার। ও আচ্ছা, মাল্টি শেয়ার। হ্যালো, আমারটা কি দেখা যাচ্ছে? কাফি ভাই কি এখনো লাইনে? হ্যালো, স্যার কে আছেন?
ফ্যানটা আর একটু কমাই দিই না রসু, ফ্যানটা কমাই দিই আরো। হ্যাঁ আলিফ, কি করছেন একটু বলে বলে করলে ভালো হয়। আর হচ্ছে প্রবলেম সলভ হয়েছে, গতকাল আমার এগুলো ছিল না স্যার, তো আজকে আমার দিলাম, দেখলাম আসছে স্যার। গতকালও ছিল, আজীবনই ছিল, সবসময় ছিল, আসলে কোন জায়গায় ছিল সেটা বুঝেন নাই এতটুকুই। হ্যাঁ স্যার, এই যে লেখা এগুলো হুম। ওপেন করে যে হয়েছে স্যার, এই যে এগুলো কালার হচ্ছে সোয়াশ কালার বলে, কালার, সোয়াশ কালার। হ্যাঁ স্যার, এগুলো কই কই থাকে স্যার এগুলো? আর ওগুলো সব এগুলো উইন্ডোতে আছে, সবই উইন্ডোতে আছে। এই যে কালার, ও কালার গাইড, কালার থিম, এগুলো সবই এইসবই। কই থাকে এতদিনে জিজ্ঞেস করতেছেন, এতবার এতবার দেখানোর পরে। ভাবছিলাম যে হচ্ছে এখানে কই অপশন এটা ওই দেখি না আপনারা প্রথম যে ক্লাস। কোনো উইন্ডোজের মধ্যে, এটা ফটোশপে দেখানো হয়েছে, ইলাস্ট্রেটরে ওইভাবে বলা হয় না যে উইন্ডোজের মধ্যে। আপনাদের ইলাস্ট্রেটর তো বলাই হয় না এখনো, কালকে শুধুমাত্র শুরু করা হয়েছে 2 দিন। আপনাদের মানে অর্ধেকের আগ্রহ আছে, অর্ধেকে থাকেই না। এখন আমি কিভাবে আগ্রহ পাই সে জায়গায়? যে একটু কাজ দিলে পরে জানাই দিই। আমাকে একটু বলে দিয়েন যে কোনটা কি করতে হবে। আচ্ছা স্যার, আর সমস্যা নেই স্যার, তো কাজ করবো। স্যার হ্যাঁ আলিফ, এই অপশনটা কি স্যার? এই যে এটা ক্লিক টু টার্গেট, ড্র্যাগ টু মুভ, এই যে এই গো বৃত্তটা, তারপরে এই সেটা যে সেটা হচ্ছে আপনার যদি কোনো একটা এই জায়গায় লেয়ার আছে, লেয়ারের ছোট্ট একটা অ্যারোতে ক্লিক করেন, এগুলো সব বলবো আর কি। আপনাদের তো বলাই হয় না, ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সময় এলেই বলা হবে আর কি। আচ্ছা ঠিক ওয়েট আছে, করেন একটু। ওকে স্যার। ঠিক আছে। আজ বোধ আর বেশি জন হবে না স্যার, এই 10-12 জন এরকমই, পরে যদি হয়তো বাড়ে, আবহাওয়া ভালো হলে কিছু বাড়তে পারে, 14-15 জন পর্যন্ত হলে হতে পারে স্যার। সুরাইয়া কি অবস্থা? হোম টাস্ক কই? সুরাইয়া শুনতে পাচ্ছেন? স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। হোম টাস্ক কই? স্যার হোম টাস্ক মানে করা হয়েছে, দেওয়া হয়নি। কেন করা হইয়া আপনার কাছে রাখলে তো আমার লাভ আছে তাতে কোনো, অথবা আমি দেখতে পাবো। কাজ শেষ হলে হোম স্যার টাস্কটা ওই যে কি ফেসবুকে দিয়ে দিবেন। বিপদ মনে হয় সকাল থেকে কারেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে। সকালের সাথে তো সম্পর্ক নাই, আপনি হচ্ছে রাতে দিয়ে দিবেন। কাজটা শেষ হয়েছে যখন, তখন হোমটা আপডেট করে দিবেন। যখন কাজটা করছেন তখন এটা আপলোড করে দিবেন। প্রতিদিন কেন বারবার বলতে হয়? আপনাদের এই মেয়েদের কেন বলতে হয়? আমি এই জিনিসটা বুঝি না। ছেলেরা তো ঠিকই দিচ্ছে, যতজন ছেলে আছে সবাই দিচ্ছে, আপনারা মেয়েরা কেন দেন না? এটা কি বিষয় কোন তো দেখি আজকে। মেয়েদের কেন এত বারবার বলতে হয় হোম টাস্ক দেন, হোম টাস্ক দেন, হোম টাস্ক দেন? এক যদি হয় যে না আমাদের আপনাদের ভালো লাগছে না, তাহলে এটা বাদ দিয়ে দেন। অযথা কেন সময় আপনারা নষ্ট করতেছেন? আমার ক্লাস নেওয়া লাগবে, আমি এই জায়গায় কেউ আপনারা কিছু না করলেও আমার করা লাগবেই। কিন্তু আপনাদের সময়টা কিন্তু আপনারা নষ্ট করতেছেন। আপনাদের এই সময়টা অন্য কিছুতে ব্যবহার করতে পারেন। সেটা লেখাপড়াই হোক, আমি সব মেয়েরই কথা বলতেছি একই কথা। সেটা লেখাপড়াই হোক, মানে গান বাজনাই হোক, আড্ডা হোক, টিভি দেখা হোক, মুভি দেখা হোক, অথবা এমনি সময় কাটানো হোক, সেই সময়টাতে সময় দিতে পারবেন। এই জায়গায় তো এই 4 ঘন্টা সময় দেওয়ার সময়, সেই সময়টা নষ্ট করতেছেন কেন? কি দরকার? একটা কিছু করলে সেটা পারফেক্টলি করা উচিত, আর না করলে সেটা বাদ দিয়ে দেওয়া উচিত। আর যদি ভালো নাই লাগে সেটা আমাকে জানানোরও দরকার নাই। আর যাদের ভালো লাগে নাই তারা চলে গেছে। এই ব্যাচে ছিল অনেকজন, 39 জন ছিল। 39 জনের মধ্যে এখন আছে প্রায় 20 জনও নাই, 18 জন।
আমি আসলে বুঝি না বিষয়টা কি, আপনারা মানে কোন মিশনে এই জায়গায় আসা ছিল, মানে কি চিন্তা থেকে আপনাদের এই জায়গায় রেজিস্ট্রেশন করা ছিল তাও ঠিক জানি না আমি আসলে। এগুলা ঠিক না কোনোভাবেই। আর আমি আজকেও আবার বলতেছি, আপনারা যদি ভাবেন কেউ যে সার্টিফিকেট নিবেন, সার্টিফিকেট নিয়ে মানে খুব একটা কিছু একটা করে ফেলবেন, কোনো লাভ নাই। আর সার্টিফিকেটটা যে পাবেন আপনি, সেটা তো অনেক কিছু দেখার পরেই দিবে। কেউ একটা দিবে কি, একটা সফলভাবে একটা কাজ শেষ করলে তখন একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়। আপনি সফলভাবে তো কাজ শেষ করতেছেন, আপনি সার্টিফিকেট কিভাবে পাবেন নিশ্চিত সেটা? তাও তো পাবেন না। সেই জন্য বলতেছি, যদি মানে পারফেক্টলি যদি করার ইচ্ছা হয় তাহলে থাকেন, তা না হলে আমার মনে হয় এই জায়গায় মানে আপনার সময়টা নষ্ট করতেছেন। আমার সময় না, আপনার সময়টা নষ্ট করতেছেন। আপনার এই সুবর্ণ সময়টা অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন আপনারা। আর কত বলা যায়, একই কথা প্রতিদিন, সব ব্যাচে দিকে একই অবস্থায় মেয়েদের। অথচ প্রতিটা ফ্রিল্যান্সিং সাইটে টপ রেটেড মানে হচ্ছে, তাও আবার বাংলাদেশের মেয়েই আছে। এটা একটা অদ্ভুত বিষয়। দেখতে চান টপ রেটেড মেয়ে? আমি freelancer.com থেকেই দেখাই টপ রেটেড ফ্রিল্যান্সার, তাও আবার মেয়ে, একজন বাংলাদেশেরই। আর আপনাদের হচ্ছে এই অবস্থা। আপনারা হচ্ছে কিভাবে ফাঁকি দিবেন, মানে কত ভাবে ফাঁকি দেওয়া যায়, সব রকম পদ্ধতিগুলা রীতিমতো মুখস্থ থাকে। ঠিক এই বুদ্ধিটা ভালো কাজে খাটান, অনেক ভালো করতে পারবেন। এখন সময় আসছে মেয়েদেরই, এই জন্য আপনাদেরই সুযোগটা বেশি। ছেলেদের অনেক বেশি স্ট্রাগল করা লাগে, মেয়েদের অনেক কিছু করতে হয় না। টপ ফ্রিল্যান্সার দেখাই আপনাদের, দেখেন। বিশ্বাস না হয় আমার কথা, দেখেন কয়জন মেয়ে আছে টপ ফ্রিল্যান্সার, তো বাংলাদেশেরই। আমি কান্ট্রি সিলেক্ট করে দিই এই জায়গা থেকে, তাহলে বুঝতে পারবেন। দেখছেন একবার এই ফার্স্টের দিকে একটা মেয়ে আছে, একবারেই প্রথমে একটা মেয়ে আছে। হ্যাঁ, এইসব সাইটে ছেলেদের পার্টিসিপেন্ট বেশি থাকে, এটা সত্যি। কিন্তু একবারে টপের দিকে আবার মেয়েরা আছে। হতে পারে তার অর্গানাইজেশন অথবা কোনো কিছু। এই যে দেখেন, এও হচ্ছে অনেক মানে টপের দিকে আছে। আরেকটা মেয়ে আছে, এইটাও একটা মেয়ে। এই যে মেয়ে পরপর 4টা, এরকম খুঁজতে গেলে অনেক পাবেন। অথচ আপনাদের সেই প্রতিদিন প্রতিদিন একই কথা বলতে হয়। হোম টাস্কটা, সামান্য একটা হোম টাস্ক দেন না আপনারা। এটা একটা মানে আশ্চর্য বিষয়। ব্যাখ্যাটা কি বলেন তো? বলেন দেখি, কেউ একজন বলেন। এবং সেই ব্যাখ্যা যদি যুক্তিযুক্ত থাকে, আমি আর মানে আপনাদের এই কোর্স যতদিন চলবে আমি কোনো শব্দই করব না আপনাদের নিয়ে। হ্যাঁ আলিফ, মনে করেন যে এলইডিপি করেছিল যে ল্যাপটপ থাকা লাগবে, কানেকশন থাকা লাগবে। হ্যাঁ সেটা তো জানি, সেটা তো অবশ্যই। তাছাড়া তো তাকে রেজিস্ট্রেশন করানোই হবে না। এই জায়গায় তো বেশিরভাগ জনেরই নাই, তাই আবার স্যার এর হোমওয়ার্ক থাকা লাগবে এই কথা কিন্তু কয়নি। কি এখন
ল্যাপটপ নাই। টাকা লাগবে এ কথা কয়নি তো এখন হোমওয়ার্ক থাকা লাগবে, একটা প্রশিক্ষণের ক্ষেত্রে তো টাস্ক দিবেই, তাদের শিখাবে কিভাবে, শুধু সেই স্যার কথাটা সবকিছুই বলতে হয়। আর হোমওয়ার্ক এটা এর বলার মধ্যে থাকে নাকি? এটা স্যার এখন ওদের সবাই সবাই তো আমাদের এই জায়গায় স্টুডেন্ট, বেশিরভাগই হচ্ছে আপনারা স্টুডেন্ট, অথবা পাশ করে আসলেও খুব সাম্প্রতিক আসছেন, সেইটার ক্ষেত্রে আপনাদের থাকতে হবে না, হ্যাঁ, ঠিক মানে আছে স্যার। আপনাদের তো কন্টিনিউশন থাকতেই হবে। এই জন্য তো মনে করেন যে আপনি থাকা কর না, যে না করলে আর কি করার, আমার তো ক্লাস নেওয়াই লাগবে, আমি তো এখন স্যার, আমার তো আমার আমি কিচ্ছু করার, আমার তো সে ছাড়া তো আর করার কিছু নাই, কিন্তু আমার বিপদ, কারণ এই আর কয়দিন পরে 25টা ক্লাস গেলেই তো আপনাদের ক্লাস হবে 2 দিন সপ্তাহে হয়তোবা, তখন আসলে মূলত ক্লাসের চেয়ে আলোচনা হবে ফ্রিল্যান্সিং নিয়ে। হ্যাঁ স্যার, কি অবস্থা স্যার, আর কিছুই না, তো মনে করেন চেষ্টা করতেছে আস্তে আস্তে করুক। তারপরে অবশ্য গ্রাফিক্সে মেয়েদের কন্ট্রিবিউশন একটু বেশি, মার্কেট প্লেস গুলো দেখলে দেখা যায়। ছেলেদের থেকে মেয়েরা ঘরে সুযোগ পায় বেশি, হ্যাঁ, তারা তো ইচ্ছা করলে এটা কিন্তু করতে পারে। কেন থাকে না সবাই, কেন তাদের নাই আমি ঠিক জানি না। কারণ এই জায়গায় 3 জন আছে সম্ভবত, তারা হচ্ছে তাদের সংসার আছে, এই একজন রওশনারা পারভিন, আরেকজন হচ্ছে ওপেল মাহফুজ, আরেকজন কে যেন, 3 জন সম্ভবত হচ্ছে তাদের সংসার আছে, বিয়ে হয়ে গেছে আর কি, আর তো কেউ তা না। তবে একটা কথা ছিল, সবাই হচ্ছে সংসারে আছে, সংসারে অনেক কাজ থাকে, তবে কেন এরকম? রিফাত কি অবস্থা? রিফাত চারুকলা, রিফাত কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি তো ক্লাসে কালকে ছিলেন না। না স্যার, কালকে স্যার আমি একটু ঢাকায় আসছিলাম স্যার, আমার একটা ইন্টারভিউ ছিল কালকের আগের দিন স্যার, হঠাৎ করে জানতে পারছি রাত্রে, স্যার রাত্রে 3টার দিকে স্যার বের হয়েছি স্যার, বের হয়ে স্যার দৌড়ে দৌড়ে স্যার ঢাকাতে গেছি। আচ্ছা, গুড, সেটা ভালো। এখন এই জায়গার কি অবস্থা বলেন, আমাদের এই এলইডিপির কোর্সের কি অবস্থা সেটা বলেন। স্যার ভালো একটাও কাজ করিনি স্যার। তো কাজ তো করতে হবে, আমার কালারটা হলো কারণ আপনাদের জন্য আমি তো বিপদে পড়ে যাব। ক্লাস আপনাদের তো প্রায় শেষ দিকে, মানে অর্ধেক প্রায় অর্ধেক বলতে 25টা ক্লাস হলে প্রতিদিন আপনার সাথে ক্লাস হবে না, আমার হবে সপ্তাহে 2টা কি 3টা, সর্বোচ্চ 3টা থাকবে। এখন স্যার কোর্স পেয়ে গেল, এখন যদি এই কথা বলেন এটা হবে না, এটা হয় না, সময় দিতে পারি না, তাহলে তো সমস্যা আসলে। আর আপনি এত কিছু নিয়ে ব্যস্ত থাকেন, তবে এইটাতে এই ফ্রিল্যান্সিং এ মনে হয় আপনার রেজিস্ট্রেশন করাটা ঠিক হয় নাই। আপনি তো একদিক থেকে ব্যবসায়ী, আপনি তো কাজ করতেইছেন, কারণ আপনার জায়গাটা আরেকজন হয়তো যার খুব আগ্রহ ছিল, সে আপনার জন্য সুযোগটা পায় নাই। বুঝতে পারছি স্যার। তবে আমি স্যার মানে কাজগুলো ভুলে গেছিলাম স্যার, আপনি দেখে দেখে কাজগুলো ঠিক করে নিছি স্যার। স্যার আমার উপকৃত হয়নি তা না স্যার, আমার মানে কাজগুলো এই উপকারের জন্য আসলে এই কোর্সটা না, এই জায়গায় এই কোর্সটা হচ্ছে টোটালি মানে কাজটা শেখানো হবে এবং সে ইনকাম করে দেখাইতে হবে, এই জায়গায় সিস্টেমটা তাই, তাছাড়া আর কিচ্ছু না। আর দ্বিতীয় কোনো রাস্তাও নাই, অথবা আর কোনো ভিশনও নাই, এটা সরাসরি এইটাই। কাজ করবেন, কাজ কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, সেটা শিখাই দিব, নিজের হচ্ছে আপনারা এই জায়গা থেকে মার্কেট প্লেস থেকে মানে অনলাইনে ইনকাম করবেন, সেটার জন্য এটা আর কোনো কিছুর জন্য না, ব্যক্তিগত উপকারের জন্য অবশ্যই, কিন্তু শুধু ব্যক্তিগত কাজ করার জন্য না, কিন্তু এটা শব্দটাই তো ফ্রিল্যান্সিং। আর এটা করাই হচ্ছে আসলে সরকারেরও সার্চিং একটু ভুল আছে মনে হয়, সরকার কিংবা যারা ভেন্ডর তাদের কথাই বলবো, কারণ তাদের হয়তো শুরু থেকেই বলে করা উচিত যে এটাকে আপনি এই ভিশন এই থাকতে হবে আপনার। আরেকটা আমার মানে সমস্যা হয়ে গেছে দেখে আমি মানে কাজগুলো আরো করতে পারতেছি না স্যার। সমস্যা হয়ে গেছে কি, যখন এই জায়গায় ধরেন আরো অনেকেই আছে,
যেমন আমি বাকি যারা রেগুলার আছে তাদের কথা যদি বলি, এভাবে উদাহরণ দিয়ে, মঞ্জুরুল অনেক বড় মানুষ, তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চাও আছে, তাছাড়া অনেক বড় মনে হয় এই জায়গায় কেউ নাই, মেয়েদের মধ্যে 3 জন আছে। আর তাছাড়া আর যারা আছে, এই যে আলামিন, আলামিন নাইম, সে একটা প্রেসে কাজ করতো, সে কিন্তু কাজ করতো আপনাদের বগুড়াতে একটা প্রেসে কাজ করতো। এই কোর্সের জন্য সে কিন্তু কাজ পারে, সে ফ্রিল্যান্সিং করে, অলরেডি করে, প্রেসে কাজ করে, 2টা জায়গায় এঙ্গেজ। সে প্রেসের কাজটা ছেড়ে দিছে এই কোর্সে হওয়ার পরে, যেহেতু সময় দিতে পারবে না। আর তার ইটা হচ্ছে যাতে ফ্রিল্যান্সিংটা আমরা সবাই অনেকেই জানি, ব্যক্তিগতভাবে চেষ্টা করি, কিন্তু পদ্ধতিগত কিছু ভুলের জন্য ভালো কিছু করতে পারি না। সে হয়তো এরকম কিছুর জন্য এই জায়গায় আসা আর কি। এখন যদি সবই যদি আপনার ব্যক্তিগত সমস্যা থাকে, এইটা সমস্যা থাকে, তাহলে এই জায়গায় তো আসাই ঠিক হয় নাই, আমি বলবো এই কথাটা। আসলে সেটা বোঝা উচিত ছিল। জি স্যার, তার মধ্যে স্যার আমি কাজগুলো করে দিতাম, আমি ল্যাপটপটা সব ঠিক করছিলাম, তার মধ্যে স্যার আমার ল্যাপটপটা একজন নিয়ে চলে গেছে স্যার, এটা সবচেয়ে বড় সমস্যা এখন হয়েছে। আমি হচ্ছে একটা কাজ করব, কাজ করার জন্য যদি বলে যে আপনি কি পারেন এইটা, আপনার যন্ত্রপাতি আছে, আপনাকে যখন কাজে ডাকা হলো তখন বললেন আমার যন্ত্রপাতি আসলে নাই, তাহলে তো স্যার আছে স্যার, আমার কাছে আরো 2টা ল্যাপটপ আছে, কিন্তু ওইটা স্যার কোরাই 3 আর 200 থাকলে না, সেকেন্ড আপনার জেনারেশন। কাছে 200 থাকলেও লাভ নাই যদি কাজের না থাকে। জি স্যার, কাজে আপনাদের স্যার যখন হঠাৎ করে রেজিস্ট্রেশন নিয়ে করা চলে গেছে হয়েছে, স্যার। স্যার হঠাৎ করে 10 দিন হবে, 10 দিন হইলো আমার ল্যাপটপ নিয়ে চলে গেছে স্যার। বলছি তোমার চা নিচ্ছ? এটা বলবো। যাই হোক, এই আর কি বলবো, এই জায়গায় অনেকেই আছে ব্যস্ত সবাই, যেমন রাফাত, সে নিজেই একজন ফ্রিল্যান্সার না, সে নিজে একটা কাজ, সে কাজই করে, সে অটোকেটের কাজ করে, তার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হ্যান্ডেল করে, ক্লাস করে, প্রতিদিন ক্লাসের কাজও জমা দেয়। এখন আপনি যদি শুরু থেকেই বোঝেন যে আপনি ব্যস্ত, আপনি থাকতে পারবেন না, তাহলে শুরু থেকে আসলে এগুলা করা দরকার ছিল। তাহলে ব্যাচ গঠন করা হয়তো অন্য কাউকে নিয়ে, মাঝখান থেকে এসে তো জায়গাটা আসলে নষ্ট করা হয়েছে, আমি বলবো তাই। জি স্যার। আচ্ছা, ঘর বানানো নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঘর ঘর যেগুলা দিছি সেই জিনিসগুলো নিয়ে কারোর জিজ্ঞাসা আছে কিনা, বুঝেন নাই, অথবা আবার একটু দেখলে ভালো হয়। আমি তো দেখাই দেবই, কিন্তু প্রবলেমটা কোথায় যায় ফেস করছেন যারা এই কাজগুলা করতে গেছেন, একটু বলেন তো আমারে। হ্যালো, মানে এই ঘর, আমি যে কালকে গতকাল হোম ট্যাক্স দিছিলাম, সেটাতে যারা প্রবলেম ফেস করছেন, এটা মানে এই ড্র গুলা করতে গিয়ে কি সেইগুলা কি বুঝতে পারছেন স্মারক দেখানোর পরে? আমি যদিও দেখাবো, তারপরেও হচ্ছে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতেছি, যাতে আপনাদের আরো সুবিধা হয়।
কারো মনে হয় সমস্যা হয়নি স্যার, তাছাড়া বলতো তো। আচ্ছা, মঞ্জুরুল আলী। তেমন সমস্যা হয় নাই স্যার, শুধু শেড গুলো দেওয়া যদি একটু দেখাই দেন, যেহেতু ওটা আগে থেকে। শেডগুলা তো আসলে কিছুই না, ওটা তো সলিড কালারই আর কি। আমি তারপরেও দেখাই দিচ্ছি। ঘরটা দেওয়ার কারণ হচ্ছে, এই টাইপের অবজেক্ট দেওয়ার কারণ যে ছোট্ট এরকম একটা জিনিস, এই ছোট্ট একটা ঘর করতে গেলে এটা খুব একটা কঠিন কিছু না। যদি মনে হয় অনেক কঠিন, আসলে কিছুই না, এটা কঠিন কাজ করতে গেলে বোঝা যায়। শাহরুখে সকালে যখন দেখাইলো, ওর কিন্তু বেশিক্ষণ লাগে নাই, মাত্র 12 মিনিট লাগছে। আমি আবার সময় ধরছি এটা, যে কতক্ষণে শেষ করতে পারে দেখি। খুব বেশি লাগে না, 12 মিনিটে শেষ করে ফেলছে এই ঘরটা, তাও খুব বেশিক্ষণ লাগে নাই। যাই হোক, কোনটা দেখালে সুবিধা হয় বলেন তো দেখি, এই ইসের মধ্যে আমি শেয়ার দিচ্ছি, কোনটা দেখালে সুবিধা হয় বলেন। ইয়েলোটা দেখেন স্যার, ইয়েলোটা আপনার এইটা? যে না স্যার, আপনার মাউসের কার্সারটা যেখানে আছে। ঠিক আছে, আমি এটাই দেখাচ্ছি। এই জায়গায় আমাদের টুল খুব বেশি ব্যবহার করার দরকার নাই। আমাদের পেন টুল লাগবে আর হচ্ছে শেপ টুল। আপনাদের ক্লাসে যা আছে, আমাদের যা যা লাগবে এইটুকুর মধ্যেই আছে, এর বাইরে যাওয়া লাগবে না। শেপ বিল্ডার আমাদের দরকার নাই, শেপ বিল্ড করবো না আমরা এই জায়গা থেকে, ঠিক আছে? কারণ যেহেতু শেপ বিল্ড আমি মানে ওইভাবে আপনাদের দেখাই নাই। ঘরটা কিভাবে করতে হয়, সিম্পলি আমরা প্রথমে হচ্ছে সরাসরি পেন টুল ব্যবহার করব অথবা শেপ টুল ব্যবহার করব। চাল থেকেই শুরু করি। এটা তো আমরা কপি করতে পারতাম, সরাসরি কপি করতে পারতাম চাইলে, সেটা আমরা পেন টুল দিয়েই করি। দেখেন কিভাবে হয়। আমরা ত্রিভুজ আঁকতে জানি, রাইট? ত্রিভুজ তো পারি আমরা। জি স্যার, জি স্যার। পলিগন থেকে আমরা ত্রিভুজ আঁকতে পারি। একটা ত্রিভুজ আঁকলাম, এই জায়গা থেকে 5টা পাল্টাই নিব, 1 দিলাম, একটা বেশি মোটা হয়ে যায়। আমরা খেয়াল করব যে ফটোশপে যেরকম সিঙ্গেল 1 পিক্সেল পর্যন্ত লাস্ট, কিন্তু ইলাস্ট্রেটরে হচ্ছে একবারে পয়েন্ট 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 এরকম দেওয়া যায়। আমি 0.2 দিলাম, আমার যেটা সুবিধা মনে হয় আর কি। একটু হোল্ড প্লিজ। সাউন্ড ক্লিয়ার না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো, নেটে কি সমস্যা কিনা। এই জায়গায় খুব জোরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি এই জানলা গুলা বন্ধ করে দিলাম। আমি আপনাদের কথাও ঠিকভাবে শুনতে পাবো না আসলে। যাই হোক, আমরা প্রথমেই একটা ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেলটা এই শেপে ব্যবহার করব, সেম এই জায়গায় বসাবো, এটা বসাবো এই জায়গা থেকে, এইভাবে সেট করব। একবার পারফেক্টলি সেট হয়ে গেছে। তারপর আরেকটা কাজ আছে, সেটা পেন টুলের অ্যাড অ্যাঙ্কর। আমরা ফটোশপে দেখছি এটা যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করা যায়। আর ইলাস্ট্রেটরের একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে এই দিকে একটা অ্যারো আছে, এটাতে যদি আমি ক্লিক করি এই টুলগুলো এইভাবে হয়ে যায়, এইভাবে বারবারই করতে হবে না। অ্যাড করব কোথায়, এই জায়গাটায়। না, মাঝ বরাবর করব না, আমি এই জায়গায় করব একটা, এই জায়গায় একটা করব, আরেকটা মাঝ বরাবর করব বলতে সেন্টার, ওর সেন্টার দেখাচ্ছে এই জায়গায়, জাস্ট এইটায় ক্লিক করলাম, হয়ে গেছে। এখন হচ্ছে একে হচ্ছে সোজা একবারে এই জায়গায় দিয়ে দিব, বাস হয়ে গেছে। তারপর হচ্ছে আমি চাইলে এটাকেই কপি করে রাখতে পারতাম, একটা ট্রায়াঙ্গেল কপি করেই রাখলেই এটা করতে পারতাম, সবই করতে পারতাম, জাস্ট একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি সেইটা দেখাই।
আমি ওইটা কপি করেই ব্যবহার করব, এইটা সিঙ্গেল ট্রায়াঙ্গেল এইটাই, একে কপি করে রাখলাম, এই জায়গায় রাখলাম কপি করে, কারণ আমার এই শেপটা ক্রিয়েট করতে হবে আবার। তারপর হচ্ছে একে তো সেন্টার আমার করাই আছে, সেন্টার করে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, সেন্টার পয়েন্ট। এই জায়গায় সেন্টারটা বোঝার জন্য আমাদের এই যে একটা সেন্টার, যখনই আমি দাগ টানবো কোনো কিছু, একটা দেখেন গ্রিন কালার একটা জিনিস আসতেছে, সেটা আপনাকে ইন্ডিকেট করে দেবে যে কোনটা সেন্টার। স্ন্যাপ যদি অন থাকে আমি তখন সেটা পাবো, জাস্ট এই জায়গায় দিয়ে দিব, হয়ে গেছে। এই কালারটা হচ্ছে অ্যাশ কালার। আমরা আই ড্রপ টুল ফটোশপেও আছে, এটার মাধ্যমে কালার পিক করা যায়। আই ড্রপ টুল থেকে পিক করে সোজা এই জায়গা থেকে পিক করলে ও কালার হয়ে গেছে। ইলাস্ট্রেটরে এই একটা সুবিধা যে সরাসরি আই ড্রপ টুল থেকে পিক করলে কালার পিক হয়ে যায় এই জায়গা থেকে। এটা গেল। আমাদের আরেকটা ট্রায়াঙ্গেল আছে এবং আমরা আবার কপি করে রাখবো একে আমাদের অন্য কাজে ব্যবহারের জন্য, কারণ সরি একটু দাঁড়ান, আমি হচ্ছে আজকে এই সব ক্লাস আপলোড করা লাগবে, আরেকটা যন্ত্রণা। আচ্ছা, কারেন্ট চলে গেল, দেশের গুষ্টি মারি, ডিজিটাল বাংলাদেশের গুষ্টি মারি। কটা পর্যন্ত সময়? ইলেকট্রিসিটি চলে গেছে।